চারজনের জন্য দুটো ফিশ ফ্রাই এনেছিল আমার বউ অফিস থেকে অর্ডার করে। আমাদের খেয়ে ঠিক মন ভরল না। হাফ হাফ করে ফিশ ফ্রাই খেয়ে মজা লাগে, তাই নিয়ে চলে এলাম টাটকা ভেটকি মাছের ফিলে। ফিলেগুলোকে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে ফার্স্ট ম্যারিনেশন করতে হবে। 10 মিনিট রাখার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সামান্য লবণ দিয়ে সেকেন্ড ম্যারিনেশন করে ফ্রিজে 1-2 ঘন্টা রাখা যায়। তারপর ফ্রিজ থেকে বার করে ক্রাম্পিং করতে হবে। তার জন্য আমরা নিয়ে নেবো ব্রেড ক্রাম্প, ময়দা, ডিম, যার মধ্যে লবণ গোলমরিচ মিক্স করে মাছের ফিলেগুলো ময়দাতে কোট করে ডিমে কোট করে ক্রাম্পে দিতে হবে। ময়দায় কোট করার জন্য মাছের মধ্যে যে ময়েশ্চার আছে সেটা লক হয়ে যাবে। ব্রেড ক্রাম্পে মাছের ফিলেগুলো 2 সাইড কোট করার পর ডবল কোট করার জন্য আরেকবার ডিমে ডুবিয়ে আবার ক্রাম্পে দিতে হবে। এরপর বোর্ডের ওপর তুলে শেপ করে নিতে হবে। তুমি যে বলছো আমি কিপটে, আমি তো কোনোদিন ওই দোকান থেকে আর ফিশ ফ্রাই কিনবই না। ফিশ ফ্রাইয়ের মধ্যে পুরোপুরি মাছও ছিল না, আলু দিয়ে গ্যাটিস মারা ছিল। ক্রাম্প কোটিং করার পর আপনি সঙ্গে সঙ্গে ফ্রাই করেও খেতে পারেন, বা যদি মনে করেন পরে খাবেন তাহলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজের চিলারে 2-4 দিন রাখতে পারেন। আমরা এই ফিশ ফ্রাইটা এয়ার ফ্রায়ারে করছি। ট্রেটা প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি। সাদা তেল দিয়ে কোটেড ফিশগুলো ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে, কারণ আর তেল লাগছে না। এয়ার ফ্রায়ারে করলে মাছগুলো দেখতেও ভালো লাগে, কারণ ব্রেড ক্রাম্পের গুঁড়োগুলো পুড়ে গিয়ে অন্য মাছের গায়ে লেগে যায় না, আর তেলও কম লাগে। মাছগুলো এয়ার ফ্রায়ারের ট্রেতে সাজিয়ে দিলাম। 4টে করেই করা যাচ্ছে, যাতে একটার সাথে একটা গায়ে গায়ে না লাগে। এয়ার ফ্রায়ারের ফিশ মোডে 190 ডিগ্রি সেন্টিগ্রেডে 12 মিনিট এয়ার ফ্রাই করে নিচ্ছি। কোনো টার্ন অপশন দিচ্ছি না, আপনারা চাইলে 6-7 মিনিট পর টার্ন করে দিতে পারেন। ফিশ ফ্রাই ভাজা শুরু হয়ে গেছে ভিতরে, আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর লাল হয়ে ফুলে উঠেছে। মোচমোচে ভাজা তৈরি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তাই সময় নষ্ট না করে পেঁয়াজ কেটে ফেলো আর কাসুন্দি দিয়ে সাজিয়ে নাও প্লেটে, আর খেয়ে নাও গরম গরম ফিশ ফ্রাই। অবশ্যই গোটা গোটা, একটা না দুটো খেতে পারো। দোকানের থেকে হেলদি আর টেস্টিও।